হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একদিনের ব্রয়লার মুরগির বাচ্চাদের জন্য কী যত্ন নেওয়া উচিত, ব্রয়লার লেয়ার, সোনালী, ককটেল সবগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য। প্রথমতই আগে ঘর প্রস্তুত করতে হবে। বাচ্চা আনার 8 থেকে 12 ঘন্টা আগে ঘর ব্রুডার প্রস্তুত করুন। বাচ্চা ঘরের তাপমাত্রা 32 থেকে 35 সেলসিয়াস রাখুন এবং নিচে ছাই, কাঠের গুঁড়া, শুকনা পরিষ্কার অন্তত 2 থেকে 3 ইঞ্চি পুরো করুন। গোল ব্রুডার রিং দিন যাতে বাচ্চা একদিকে জমে না থাকে। বায়ু চলাচল ঠিক রাখুন। বাচ্চা যখন গ্রহণ করবেন তখনই বাচ্চা আসার সাথে সাথে মৃত বা অস্বাভাবিক বাচ্চা আলাদা করুন। বাচ্চারা যেন হালকা গরম, সক্রিয়, চোখ ঘোলা এবং জোরে ডাকতে পারে, তাহলে সেটাই মনে করবেন স্বাস্থ্যকর বাচ্চার লক্ষণ। প্রথমে ইলেক্ট্রিলাইট প্লাস গ্লুকোজ পানি দিন। 1 লিটার পানিতে 50 থেকে 60 গ্রাম গ্লুকোজ দেবেন। সঠিক তাপমাত্রা বজায় রাখতে হবে। প্রথম 1 সপ্তাহ 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, তৃতীয় সপ্তাহে 3 ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। তৃতীয় সপ্তাহ 27 থেকে 28 ডিগ্রি তাপমাত্রা থাকবে। লক্ষণ দেখে বুঝবেন তাপ ঠিক আছে কিনা। বেশি গরম যদি হয় তাহলে বাচ্চা দূরে দূরে থাকে, হাঁপায়। বেশি ঠান্ডা লাগলে সবাই এক জায়গায় গাদাগাদি হয়ে থাকে। আর ঠিক তাপমাত্রা থাকলে বাচ্চারা গোটা এলাকায় সমানভাবে ছড়িয়ে থাকে। বাচ্চা খামারে আসার মধ্যে প্রথম 2 থেকে 3 ঘন্টা গ্লুকোজ পানি দিবেন। এরপর পরিষ্কার সাধারণ পানি। ড্রিঙ্কার প্রতি 50 বাচ্চায় 1টি। পানির উচ্চতা বাচ্চার গলার সমান যেন হয়। খাবার ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে। প্রথম দিন ফিড ট্রে ব্যবহার করুন। 40 থেকে 50টি বাচ্চায় 1টি করে, অল্প করে বারবার দিন। খাবার যেন শুকনো ও গরম থাকে। আলো প্রথম 3 দিন 24 ঘন্টা আলো দিন যাতে বাচ্চা সহজে পানি ও খাবার খুঁজে পায়। পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে লিটার ভেজা হলে সঙ্গে সঙ্গে বদলাবেন। ঘর নিয়মিত বাতাস চলাচলের জন্য উপযুক্ত করবেন। ঘরের জন্মের দিন কোনো ধুলোবালি নয়, ঠান্ডা নয়। ভ্যাকসিন যদি থাকে প্রথম দিনে সাধারণত ম্যানিক্স ভ্যাকসিন যদি থাকে তাহলে দেওয়ার দরকার নেই। ঘরে এসে প্রথম দিন আলাদা ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন নেই। স্ট্রেস কমাইতে হবে, জোরে শব্দ নয়, হঠাৎ আলো নিভানো, জ্বালানো নয়, বাচ্চাকে অযথা ধরাধরি করবেন। প্রথম দিনের স্বাস্থ্য চেকলিস্ট: বাচ্চা সক্রিয়, পানি খাচ্ছে কিনা, খাবার খাচ্ছে কিনা, পেট নরম কিনা, চোখ পরিষ্কার কিনা, ঠান্ডা লাগছে কিনা, এগুলো চেক করে নেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে আরও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছু